হোয়াইট হাউসের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে জমে থাকা উত্তেজনা এবার যেন প্রকাশ্যে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্যের জেরে দিয়েছেন এক বিস্ফোরণ বার্তা। তার ঘোষণা, আর নয় আমেরিকার উপর নির্ভরতা, এখন থেকে নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করবে ইসরায়েল। এই বক্তব্য বিশ্বজুড়ে নতুন করে আলোচনা তৈরি করেছে, কারণ বহু বছর ধরে ইসরায়েলের সামরিক শক্তি গড়ে উঠেছিল মার্কিন সহায়তা ও সহযোগিতার উপর ভিত্তি করে। বিশ্লেষকদের মতে এই অবস্থান শুধু দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তেজনাই তৈরি করছে না, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এদিকে জেডি ভেন্স এর বক্তব্য পরিস্থিতিকে আরো আলোচনায় নিয়ে এসেছে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার বড় একটি অংশ মার্কিন সহায়তার সঙ্গে জড়িত। ভেন্সের ভাষ্য অনুযায়ী ওয়াশিংটনের সমর্থন ইসরায়েলের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে দীর্ঘদিন ধরেই। কিন্তু হঠাৎ করে কেন এত উত্তেজনা? পর্যবেক্ষকদের এক অংশ মনে করছেন এর পেছনে রয়েছে ইরানকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক তাৎপর্য এবং মধ্যপ্রাচ্যের সম্ভবত নতুন সমঝোতার আলোচনা। যদি আঞ্চলিক উত্তেজনা কমে আসে এবং নতুন শান্তি উদ্যোগ সফল হয়, তাহলে দীর্ঘদিনের সংঘাত কেন্দ্রিক রাজনীতিতেও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আর সেখানে দেখা দিচ্ছে মতবিরোধ। একদিকে শান্তি ও কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা, অন্যদিকে নিরাপত্তা ও কৌশলগত উদ্বেগ। এই দুইয়ের টানাপোড়েনে তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতি। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের সঙ্গে জড়িত। তাই দুই মিত্রের মধ্যে যে কোনো বড় মতবিরোধ ভবিষ্যতে অঞ্চলটির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন সবার নজর একটাই প্রশ্নে, ওয়াশিংটন ও তেল আবিবের এই উত্তেজনা কি সাময়িক, নাকি এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে? তার সময়ই বলে দেবে। তো বন্ধুরা, আপনাদের মতামত কি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে বলবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য একটি মূল বিষয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যে কোনো আন্তর্জাতিক খবর সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।